আমি নিজের ব্যাপারে আকীদা কিভাবে রাখবো, আমি নিজেকে ইসলামকে নিয়ে কিভাবে ভাববো, আমার ঈমান আকীদা কিভাবে মজবুত হবে, সেটা আমার থেকে শিখলে চলবে না, সেটা আমার বাবার থেকে শিখলে চলবে না, সেটা কামলিওয়ালা রহমতুল্লিল আলামিন থেকে শিখতে হবে। আমার দয়াল নবী ইসলামের দাওয়াত দিচ্ছেন, আমার নবীর দাওয়াত বন্ধ করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাই, এমন কোনো পদক্ষেপ নাই যেটা মক্কার কাফেররা নেয় নাই। কখনো মাইক দিয়া চেষ্টা করেছে ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাক, কখনো দরজা বন্ধ করে চেয়েছে ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাক, কখনো আমার কামলিওয়ালাকে রক্তাক্ত করে চেয়েছে ইসলামের দাওয়াত বন্ধ হয়ে যাক, কখনো পাগল গালি দিয়ে জাদুঘর বলে এই ইসলামের দাওয়াত বন্ধ করতে চেয়েছে। কিন্তু দেখলেন শত চেষ্টা করার পরেও ইসলামের দাওয়াত বন্ধ করা সম্ভব হচ্ছে না। এখন মক্কার মানুষ মিটিং বসে গেছে, কিন্তু মানুষকে গালি দিলে সে তো আর দাওয়াত দেওয়ার কথা নয়, মানুষকে মারলে সে তো আর দাওয়াত দেওয়ার কথা নয়, মানুষকে রক্তে লাল করে দিলে সে তো আর দাওয়াত দেওয়ার কথা নয়। সুতরাং এই কামলিওয়ালার নবীকে আমরা অ্যাটাকমূলক অনেক চেষ্টা করেছি, কিন্তু দাওয়াত তো বন্ধ করা যাচ্ছে না। তাই এমন কোন সিস্টেম কি আছে এই রসুলকে থামিয়ে দেওয়া যায়? তখন মক্কার মানুষ বলছে, মানুষের সম্পদের লোভ থাকে, আজকে লোভ আছে বলেই তো অনেকেই এই জমিনে ঈমান বিক্রি করে দিয়েছে। গালি দিয়ে যখন পারে নাই, দরজা বন্ধ করে যখন পারে নাই, খাবার বন্ধ করে যখন পারে নাই, এখন বলছে লোভ দাও। কিসের লোভ? ক্ষমতার লোভ, টাকার লোভ। এই রসুলকে দেখাও যাতে উনি লোভে পড়ে, ক্ষমতার লোভে, টাকার লোভে, সম্পদের লোভে ইসলামের দাওয়াত যেন বন্ধ করে দেয়। এখন আবু জেহেল সহ মক্কার বড় বড় নেতৃবৃন্দ আসলেন কামলিওয়ালার দরবারে। আমার রসুল বললেন, কিরে তোমরা তো আমাকে পাথর মারো, তোমরা তো আমাকে গালি দাও, তোমরা তো আমি নামাজ পড়লে উটের ভুঁড়ি তুলে দাও, আজ এমন কি হয়ে গেল সবাই আমার দরবারে চলে আসলাম। তখন আবু জেহেল বলে, আমি কথা বললে চলবে? কামলিওয়ালা বললেন, অবশ্যই কথা বলতে পারেন, আমি শুনতে রাজি আছি। তখন আবু জেহেল বলেন, আপনি যে দাওয়াত দিচ্ছেন এই দাওয়াতের সাথে আমরা ঐক্যমত পোষণ করতে পারছি না, আপনার উপর আমরা অনেক হামলা করেছি কিন্তু দাওয়াতের কাজ বন্ধ হচ্ছে না, আজকে সমঝোতা চায়। কামলিওয়ালা বলেন, কিরকম সমঝোতা? আবু জেহেল বলে, আমি মক্কার নেতৃবৃন্দের প্রধান, আজকে আমার প্রধানতা ছেড়ে দিব, আপনি রসুলকে দিয়ে দিব। আবু লাহাব বলে, আমার নেতৃত্ব ছেড়ে দিব, আপনাকে দিয়ে দিব। উতবা সাইবা বলে, আমার লিডারশিপ ছেড়ে দিব, আপনাকে দিয়ে দিব। আপনার কি লাগবে? মক্কার যদি শাসন লাগে আপনাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিব, যদি ক্ষমতা লাগে আপনাকে সমস্ত ক্ষমতার উৎস বানিয়ে দিব, যদি টাকা পয়সা লাগে আমরা মক্কার মানুষ সমস্ত কিছু আপনাকে দিয়ে দিব, আপনি শুধু ইসলামের দাওয়াত বন্ধ করে দেন। তখন আমার কামলিওয়ালা বলেন, ক্ষমতা এটা তো সামান্য বিষয়, দাপট এটা তো সামান্য বিষয়, সম্পত্তি এটা তো সামান্য বিষয়। আরে আমার ডান হাতে যদি সূর্য এনে দাও, বাম হাতে যদি আকাশের চাঁদ এনে দাও, এরপরেও আমি কামলিওয়ালা তাওহীদের দাওয়াত দিতে থাকবো, এই দাওয়াত কখনো বন্ধ হবে না। রাসূল পাক নিজের ব্যাপারে বড় কড়া ছিলেন, ঈমান আকীদার ব্যাপারে বড় মজবুত ছিলেন। কোনো কম্প্রোমাইজ চলবে না। টাকা দিয়ে আমাকে দমিয়ে দিতে পারবে না, ক্ষমতা দিয়ে আমাকে দমিয়ে দিতে পারবে না, সম্পদ দিয়ে আমাকে দমিয়ে দিতে পারবে না। প্রয়োজনে আমার গর্দান চলে যাবে, কিন্তু ইসলাম কখনো বিক্রি করা চলবে না। যখন দেখলেন ক্ষমতা দিয়ে কামলিওয়ালারে থামানো যায় না, টাকা দিয়ে নবীকে থামানো যায় না, এখন পরবর্তী পদক্ষেপ কি হবে? মক্কার মানুষ বলছে, দাওয়াত যদি বন্ধ না হয় মক্কায় ইসলাম কায়েম হয়ে যাবে, কারণ এটা তো সবার চোখের সামনে সমান হয়ে গেছে। কারণ এই রসুলের না মানলে মানুষ মানবে কারে? এই রসুলের দেওয়ানা না হলে মানুষ দেওয়ানা হবে কারে? এই রসুলের আইডল আইকন না বললে মানুষ অনুসরণ করবে কারে? কারণ যে যায় সে নবীর পাগল হয়ে যায়, যে নবীর কথা শুনে তার গর্দান ঝুঁকে যায়, যে রসুলের হাসি দেখে সে বলতে বাধ্য হয়, ওইটা পূর্ণিমার চাঁদ নয়, এটাই তো পূর্ণিমার চাঁদ। এখন বলে থামিয়ে দিতে হবে, তো কিভাবে থামাবো? এখন মক্কার মানুষ বলছেন এটা চুক্তি করা যায়। কি চুক্তি? ধর্মীয় চুক্তি, যেটা মেরে তো বন্ধ করা যায় নাই, টাকা দিয়ে তো বন্ধ করা যায় নাই, ক্ষমতা দিয়ে তো বন্ধ করা যায় নাই। এখন অন্তত ধর্মীয় চুক্তি
চুক্তির মাধ্যমে ইসলামকে বন্ধ করে দিতে চায়। সেটা কি? ধর্ম যার যার, উৎসব সবার। এই ফর্মুলাকে সর্বপ্রথম মক্কার মুশরিকরা নিয়ে আমার নবীর দরবারে আসলেন। ইসলামের সাথে আমাদের কোনো সমস্যা নাই, তবে একটা চুক্তি চলে যাক। সে কি চুক্তি? সে 1 বছর মক্কার মানুষ আপনি যেই আল্লাহর ইবাদত করেন সেই আল্লাহর ইবাদত করব। আরেক বছর আমরা যেভাবে ইবাদত করি আপনি সেইভাবে ইবাদত করবেন। 1 বছর ইসলাম চলবে, আরেক বছর মূর্তি পূজা চলবে। 1 বছর ইসলাম চলবে, আরেক বছর মূর্তি পূজা চলবে। আসেন সমঝোতায় চলে যায়, ধর্ম যার যার, উৎসব সবার মধ্যে চলে যায়। আপনারটাও ঠিক থাকুক, আমাদেরটাও ঠিক থাকুক, রব্বে কাবারও জিকির হোক, আবার কাবার ভেতরে 360 মূর্তিরও পূজা হোক। আমার কামলিওয়ালার কাছে ধর্মীয় সমঝোতা চুক্তি যখন দিয়ে দিয়েছে, 1 বছর আপনার ইসলাম চলবে, আরেক বছর আমাদের বাপ দাদাদের ধর্ম চলবে। তখন আল্লাহ ডাক দিলেন, হাবিব, ওরা আপনার কাছে এতদিন মেরে ইসলাম বন্ধ করতে চেয়েছে, ষড়যন্ত্র করে ইসলাম বন্ধ করতে চেয়েছে, ক্ষমতা দাপট টাকার লোভ দেখিয়ে ইসলাম বন্ধ করতে চেয়েছে, কিন্তু সমস্ত দরজা যখন ক্লোজ বন্ধ পেয়েছে, এখন এসেছে ধর্মীয় সমঝোতা। এখানে ঈমান নিয়ে আঘাত করতে শুরু করেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হাবিব কাফেরদেরকে বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন, এই চুক্তিতে আমি ঐক্যমত পোষণ করলাম না। কেন? তোমরা যাদের ইবাদত করো, আমি কামলিওয়ালা আমার নিঃশ্বাসের শেষ পর্যন্ত ওদের ইবাদত করতে পারবো না, কারণ আমি তো লা ইলাহা ইল্লাল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেছি। তাহলে আমার রাসূল ঈমানের ব্যাপারে কড়া ছিলেন, কঠোর ছিলেন। এবং আমাদেরকে ব্যক্তিগত নিজের ব্যাপারে খুব কি হতে হবে? কড়া। এটার চেয়ে বড় কড়া আর কিছু হওয়া যাবে না। সব অন্যদিকে ইসলাম, অন্যদিকে সব কিছু নিয়ে আপনি এদিক সেদিক করতে পারবেন, কিন্তু ইসলাম নিয়ে এদিক সেদিক করার কোনো সুযোগ নাই। কারণ আমার রাসূলকে ওরা এমন কোনো মেথড, এমন কোনো সিস্টেম অ্যাপ্লাই করে নাই যেই অ্যাপ্লাইয়ের মাধ্যমে কামলিওয়ালার ইসলাম বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু কোনো ষড়যন্ত্র, কোনো থিওরি, কোনো মেথড আমার রাসূলকে চুল পরিমাণ ঈমান থেকে ডানে বামে সরাতে পারে নাই। তাহলে রাসূলের এই জজবা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, মুসলমান, তোমাদের ইসলামের ব্যাপারে তোমাদের বড় কড়া হতে হবে। এই ইসলাম নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না। সেই জন্য আপনি রাজনীতি করেন, কোনো সমস্যা নাই, আপনি দল করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি দেশপ্রেম নেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি মুসলমান হন আপনাকে বলতে হবে আমি আগে মুসলমান পরে বাঙালি, এটা বলতে হবে। যদি মুসলমান হন, অমুসলিম হন এটা অন্য বিষয়, কিন্তু যদি মুসলমান হন আমি আগে মুসলমান এরপর আমার দল, আমি আগে মুসলমান এরপর আমার পরিবার, আমি আগে মুসলমান এরপর আমার চাকরি, আমি আগে মুসলমান এরপর আমার ব্যবসা। 1 নম্বরে আমার ঈমান থাকবে, এরপর 2-3 যা যান, এতে নিচে যতই নামেন কোনো সমস্যা নাই, কিন্তু 1 নম্বরে থাকবে কি? ইসলাম। সেই জন্য এই ইসলামকে 2 নম্বরে নেওয়ার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে ব্যক্তিগত আকীদা। কি আকীদা? এখন আমার ব্যক্তিগত আকীদা যখন মজবুত হয়ে গেছে, আমি এই আকীদা কোনোদিন কম্প্রোমাইজ করব না। আল্লাহর ব্যাপারে আমি কাউকে ছাড় দিব না, রাসূলের ব্যাপারে আমি কাউকে 2 বিন্দু ছাড় দিব না, সাহাবায়ে কেরামের তাজিমের ব্যাপারে আমি কম্প্রোমাইজ করব না, আহলে বাইতের সম্মানের ব্যাপারে আমি কারোর সাথে ঢলে পড়ব না, আউলিয়ায়ে কেরামের শানে আদরের ব্যাপারে আমি কম্প্রোমাইজ করব না। যখন আমার আপনার আকীদা মজবুত হয়ে গেছে, এখন আল্লাহ বলছে, বান্দা শুধু নিজে ভালো হলে হবে না, তোমাকে এখন সমাজে ওয়াতাওয়াসাউ বিল হক্কি, এই হকের দাওয়াত তোমার পরিবারে দিতে হবে, সমাজে দিতে হবে, রাষ্ট্রে দিতে হবে। কারণ ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে না পৌঁছে, জীবনে কোনোদিন দুর্নীতি, অপরাধ মুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে না। কারণ আপনি যদি জেনা বন্ধ করতে চান ইসলাম লাগবে, আপনি যদি মাদক বন্ধ করতে চান
ইসলাম লাগবে। আপনি যদি দুর্নীতি বন্ধ করতে চান, ইসলাম লাগবে। আপনি যত অপরাধ আছে সব কিছু যদি বন্ধ করতে চান, ইসলাম লাগবে। ইসলাম ছাড়া কখনো অপরাধ বন্ধ হওয়ার সুযোগ নাই। সেই জন্য খলিফা, খলিফা মানে রাষ্ট্রপতি, ধরে রাষ্ট্রপতি তো সব জায়গায় আছে, কিন্তু আপনি যদি দেখেন মুসলিম খলিফা সৈয়দুনা সিদ্দিক আকবর, সৈয়দুনা ফারুক আজম, সৈয়দুনা উসমান যুন নুরাইন, সৈয়দুনা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের মতো বড় খলিফা, ওনাদের মতো অতুলনীয় খলিফা, ওনাদের মতো আমিরুল মুমিনিন এই জমিনে আরেকটা পাওয়া যাবে? যাবে না, কখনো সম্ভব নয়। সৈয়দুনা সিদ্দিক আকবর, ওনার পরিবার মানে ওনার স্ত্রী মিষ্টি খেতে ইচ্ছে করছে। আমাদের এরকম অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছে করছে না, ইচ্ছে করে তো যে আজকে দুপুরে এই মাংসটা খেতে ইচ্ছে করছে। আমাদের মাঝে মাঝে রুচি চেঞ্জ হয়, যে বিকেলে নাস্তা আমি এটা করবো না, আমি জুস জাতীয় কিছু খেয়ে নাস্তা করব, রাতে আমি ডিনারটা ওইভাবে খাবো। এরকম মানুষের ইচ্ছা জাগে কি জাগে না? জাগে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, শুধু খলিফাতুল মুসলিমিন বললে ভুল হবে। যাকে ফারুক আজম বলছে খলিফাতুর রাসূল, আল্লাহ খলিফা বানিয়ে পাঠিয়েছেন রহমতুল লিল আলামিনকে। আর আমার নবী যাকে খলিফা বানিয়েছেন উনি সৈয়দুনা সিদ্দিক আকবর। সেজন্য রাসূল পাক যখন অসুস্থ হলেন 17 ওয়াক্ত নামাজ, ওই ওয়াক্ত আমার রাসূলের হাজিরিতে, উপস্থিতিতে, যিনি রাসূলের যাই নামাজে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন উনি সৈয়দুনা সিদ্দিক আকবর। সহজ কথা না, নবীজির উপস্থিতিতে 1-2 ওয়াক্ত না 17 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন সৈয়দুনা সিদ্দিক রাসূল পাক। 3 দিন আগে থেকে আর ঘর থেকে বের হওয়া সম্ভব হচ্ছে না, দিয়ে ডাক দিলেন বেলাল, একটা কাজ করেন। সে কি কাজ? সে মুরু আবা বকর, আমার মুসল্লা যেন খালি না থাকে, ওই মুসল্লায় ইমাম হিসেবে আপনারা সবাই মিলে আমার আবু বকরকে এগায়া দেন। তার মানে জানিয়ে দিয়েছেন আমার পরে আমার মুসল্লায়, আমার মিম্বারে, আমার খলিফা হিসেবে আমি সিদ্দিক আকবরকে মনোনয়ন দিয়ে দিয়েছি, জানিয়ে দিয়েছেন। উনি যখন খলিফা, তার মানে তাম মুসলিম জাহানের খলিফা, শুধু বাংলাদেশ বা পাকিস্তান বা ইন্ডিয়া এরকম না, তাম জাহানের খলিফা। ওনার খেলাফত কালে ওনার বিবি বলছেন ঘরের মধ্যে অনেকদিন মিষ্টি খাওয়া হয় নাই। আরবের মধ্যে হালুয়া, মিষ্টির একটু প্রচুর প্রচার আছে, ওরা মিষ্টি খেতে পছন্দ করে। তো সৈয়দুনা সিদ্দিক আকবরের বিবি বললেন ঘরে অনেকদিন মিষ্টি খাওয়া হয় নাই, তো আজকে যদি মিষ্টির ব্যবস্থা হয় একটু ভালো হয়, মানে মন চায় একটু মিষ্টি খাবো। সৈয়দুনা সিদ্দিক আকবর বলেন আমার কাছে সামর্থ্য নাই, টাকা নাই যে আমি মিষ্টি কিনে তোমাকে খাওয়াবো। যার হাতে বাইতুল মালের চাবি, যার হাতে কোটি কোটি টাকার সম্পদের হিসাব, উনি বলছেন আমার কাছে 2 দিরহাম নাই যেটা দিয়ে আমি কি করবো, মিষ্টি কিনবো। সবর ধরো, ধৈর্য ধরো, কারণ মাওলা তো আমাদের জন্য জান্নাত নিয়ে বসে আছে। স্ত্রীকে সান্ত্বনা দিয়ে দিলেন। তো বিবিটাও ওই রকম আর কি, অন্যান্য আমাদের মতো হলে হয়তো বা বলতেন তোমার কাছে মিষ্টি কেনার টাকা নাই, বিয়ে করছো কেন? বিবিটা ওই রকম ছিলেন, কোনো আপত্তি করে নাই, আওয়াজ করে নাই, শব্দ করে নাই যে আমার স্বামীর সামর্থ্য নাই, সুতরাং আমার এখানে জোরাজুরি করার কোনো সুযোগ নাই। এই বাংলাদেশে যে বাম হাত ইউজ হয় মাঝে মাঝে, এটা বিবিদের কারণেও হয়। বিবি জোরাজুরি করলে মানুষ ডান হাতের জায়গায় কি করে, বাম হাত, ওই বাম হাতের মধ্যে সুদ ঘুষের লেনদেন হয়ে যায়, এখন পুরো পরিবারটাই ধ্বংসের দিকে চলে যায়। তো সেই জন্য বিবিদের উচিত ধৈর্য ধারণ করা, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। আওয়াজ করে নাই, শব্দ করে নাই, কোনো শব্দ নাই। উনি কি করলেন যে মাসিক বাজারের যে লিস্ট আছে, যেখানে আজকে আধা কেজি চাউল দিতে হয়, সেখানে উনি আধা কেজি থেকে একটু কমিয়ে 20 গ্রাম 30 গ্রাম চাউল বাঁচিয়ে ফেলেছেন। আজকে তরকারিতে দিতে হবে ধরেন 3টা পটল, সেই জায়গায় দিলেন 2টা, একটা কি করে দিয়েছেন, সেভ করে দিয়েছেন। এরকম 10-15 দিন পর কিছু খাবার জমে গেছে, উনি সেটাকে বিক্রি করলেন। বিক্রি করার পর ওইটা দিয়ে উনি কি করলেন, মিষ্টি কিনলেন। তাহলে এখানে হালাল আছে না হারাম আছে? হালাল, কারণ আমার লাগে 3 পাবা,
আমি কি করলাম, আধা কেজি দিলাম, 1 পাওয়া রেখে দিলাম। এরকম সেভ করার পর 10 দিন পর 3-4 কেজি চাউল জমে গেছে। এখন এটা আমি বিক্রি করলাম বাজারে, সেই টাকা দিয়ে আমি কি করলাম, মিষ্টি আনলাম। তো ঘরের মধ্যে মিষ্টি নিয়ে এসেছে, স্বামীকে কিছুই বলে নাই। কেন? আমি তো আর পকেট থেকে নিয়ে নেয় নাই, না বলে তো খাই নাই। ঘরের বাজার থেকে আমি সেভ করে করে কিছু বাজার জমিয়ে আমি বিক্রি করে সেই টাকা দিয়ে মিষ্টি কিনেছি। মিষ্টি কেনার পর দুপুরবেলা যখন সৈয়দনা সিদ্দিক আকবর ঘরে আসলেন, খাবারের পর সামনে মিষ্টি উপস্থাপন করলেন। সৈয়দনা সিদ্দিক আকবর দেখলেন ঘরে মিষ্টি, কিন্তু সিদ্দিক আকবর তো মিষ্টি কিনে দেয় নাই। ডাক দিয়ে বললেন, বিবি মিষ্টির টাকা আসলো কেমনে? তখন বিবি বললেন, আপনি ভয় পায়েন না, আমি প্যাকেট থেকে টাকা নেই নাই। যেই ঘরের বাজেট ছিল সেখান থেকে কিছু কিছু অংশ জমা করে বিক্রিকৃত টাকা দিয়ে মিষ্টি কিনেছি। সৈয়দনা সিদ্দিক আকবর সাথে সাথে বাইতুল মালের চিঠি পাঠিয়ে দিয়েছে, আজ থেকে আমার মাসিক বাজারের বাজেট কমিয়ে দেওয়া হোক। কেন? কারণ আমার বিবি যেটা বাঁচিয়ে রেখেছে সেটা দিয়ে মিষ্টি কিনেছে, যেই অংশটা বেঁচে গেছে সেটাই আমার অতিরিক্ত। এই অতিরিক্ত নেওয়ার অধিকার আবু বকরের নাই, সেটা অন্য কোনো গরিব মানুষকে আজকে থেকে দিয়ে দেওয়া শুরু হয়ে যায়। খলিফা কেমন ছিল? এই খলিফাটা ইসলামী আদর্শিত বিদায় তো দুর্নীতি করতে পারে না। ইসলাম না থাকলে তো এমনিতেই খেয়ে ফেলতে পারতেন। এটার নাম হচ্ছে ইসলাম। তা আমি যখন নিজের ব্যাপারে ইসলামকে অনুসরণ করব, আমি সবচেয়ে বেশি কড়া হব। ইসলাম নিয়ে কারোর সাথে আমার কোনো কম্প্রোমাইজ চলবে। এখন ইসলাম যখন আমার ভেতরে প্রবেশ করেছে, এখন আল্লাহ বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হক। তোমাকে যখন আমি হেদায়েত দিয়েছি, এই জমিনে তোমার দায়িত্ব মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া, মানুষকে আল্লাহর প্রতি ডাকা, মানুষকে হাবিবের সুন্নতের প্রতি ডাকা, সাহাবায়ে কেরামের আদর্শের প্রতি ডাকা, হুসাইনের ঈমানি জজবার দিকে ডাকা। তোমাদের কি হয়ে গেছে? দায়িত্ব হয়ে গেছে। এখন আমার দায়িত্ব যখন আপনাকে দাওয়াত দেওয়া, সমাজকে দাওয়াত দেওয়া, এখন আমার চরিত্র কেমন হবে, আমার কথা কেমন হবে, আমার আদর্শ কেমন হবে? তো আল্লাহ কোরআনে বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম। হাবিব, আল্লাহর বিশেষ দয়া অনুগ্রহ হচ্ছে, অনুগ্রহের কারণে আপনি তাদের প্রতি কোমল হৃদয়ের হয়েছেন, আপনি তাদের প্রতি নরম হয়েছেন। তাহলে আমি যখন নিজে ইসলাম পালন করব, আমার আকীদা হবে গরম, আমার আকীদা হবে মজবুত। আমি যখন মানুষের সাথে কথা বলবো, তখন অবশ্যই আমাকে পানির মতো নরম হয়ে যেতে হবে। কিসের মতো? পানির মতো। কোরআন বলছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া অনুগ্রহের কারণে লিনতা লাহুম, আপনি তাদের প্রতি নরম হয়েছেন, কোমল হয়েছেন, আপনি মানুষের প্রতি দয়াবান হয়েছেন। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিনাল হাওয়ালিক হাবিব মিন হাওলিক। হাবিব, আপনি যদি তাদের প্রতি কঠোর হৃদয়ের হতেন, আপনি যদি জিদ করতেন, আপনি যদি তাদের সাথে কথা বলার সময় কিছুটা কঠোরতা প্রদর্শন করতেন, তারা আপনার থেকে দূরে সরে যেত। এটা বলছেন কে? আল্লাহ। মিন হাওলিকা, আপনার আশপাশ থেকে দূরে সরে যেত। দেখেন, গভীরভাবে খেয়াল করেন, আল্লাহ কোরআনে বলছেন, লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, জিদ করতেন, কথা বলার সময় কঠোরতা গরম যদি প্রদর্শন করতেন, লানফাদ্দু মিন হাওলিকা, তারা আপনার চতুর্দিক থেকে দূরে সরে যেত। এখানে বলে নাই আপনি যদি কোরআনের দাওয়াত না দিতেন, এখানে বলে নাই আপনি যদি আল্লাহর কথা না বলতেন, এখানে বলে নাই আপনি যদি ইসলামের হুকুম হাকামের দাওয়াত না দিতেন। এখানে বলছে আপনি যদি কঠোর হতেন, আপনি যদি উগ্র হতেন, আপনি যদি গরম হতেন, আপনি যদি জিদ করতেন, তাহলে সাহাবায়ে কেরাম আপনি নবী থেকে দূরে সরে যেত। তাহলে আমার রাসূলকে আল্লাহ বলছেন, হাবিব, আল্লাহর বিশেষ দয়া, আপনি রহমতুল্লিল আলামিন হইয়া বেশি নরম হওয়ার কারণে সিদ্দিক থেকে শুরু করে আনসার মুহাজির আপনি নবীর কদমে জান দিতে প্রস্তুত হয়ে গেছে। তাহলে নিজের ব্যাপারে গরম হতে হবে,
আর যখন দাওয়াত দিব তখন কি হতে হবে? নরম হতে হবে। এই দুইটা জিনিস মনে রাখবেন, নিজের ব্যাপারে গরম হতে হবে, আর যখন দাওয়াত দিব তখন কি হতে হবে? যেমন ধরেন কেউ একটা গুনাহ করে ফেলেছে, এরকম হয় কি হয় না? হয়, গুনাহ তো মানুষেরই হয়, অন্য কারো তার গুনাহ হয় না। এখন এটা বলার অনেক সিস্টেম আছে। এক নাম্বার, আমি চাইলে বলতে পারবো এই গুনাহ করার কারণে তুমি জাহান্নামী হয়ে গেছো, তাহলে ফতোয়া কি? জাহান্নাম। আর ও জীবনে মসজিদে আসবে, ও বলবে হুজুর তো ফতোয়া দিয়ে দিয়েছে, আমি কোথায়? জাহান্নামী হয়ে গেছি। আবার বলতে পারি এই পাপটা করার কারণে তুমি সমাজের মধ্যে লাঞ্ছিত কলঙ্কিত হয়েছ, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তাহলে কয় রকম হইল? 3 নম্বরে এভাবেই বলতে পারি যে ভাই আমি তোমার শুভকাঙ্ক্ষী, তুমি এই দোষটা করেছো, এই পাপটা তোমার হয়েছে, কিন্তু আমি চাই না মালিক তোমার উপর নারাজ হয়ে যাক। আমি চাই মালিক যেন তোমাকে জান্নাতের চাদরে আবৃত করে রাখেন। আমি তোমার শুভকাঙ্ক্ষী হিসেবে তোমার প্রতি অনুরোধ করছি, তুমি গুনাহটা ছেড়ে দিয়ে মসজিদে চলে আসো। তাহলে কথা কয় রকম হয়ে গেল? এখন আমি যদি প্রথমটা রিয়াকশন দিই, তুমি দুজকে চলে গেছো, জীবনে মসজিদে আসবে। আবার 2 নম্বরে যদি বলি তুমি কলঙ্কিত, তুমি অপরাধী, তুমি অপমানিত, ও জীবনে আমার কথা শুনবে। 3 নম্বরে যখন আমি বলবো আমি তোমার শুভকাঙ্ক্ষী, আমি চাই আমিও জান্নাতে যাব, আমার ভাইটাও যেন কোথায় যায়? জান্নাতে যায়, কিন্তু তোমার এই কাজটার কারণে আমার রহমান হয়তো নারাজ হয়ে গেছে। তা আমি চাচ্ছি তুমি যদি মসজিদে এসে তওবা করে ফেলো, আমিও জান্নাতে যাব, তুমিও জান্নাতে যাবে। ওকে আমার পিস কখনো ছাড়বে? তাহলে কথা বলার দরদ আছে না নেই? আছে। তাহলে নিজের ব্যাপারে কঠোর হতে হবে, অন্যের ব্যাপারে নরম হতে হবে। এটার নাম কি? ইসলাম। সেই জন্য আল্লাহর নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, হাবিব ওরা ভুল করবে। কারা? উম্মত ভুল করবে। আমরা ভুল করবো কি করবো না? করবো। আপনি রাগ করবেন না, ফাফু আনহুম, ওরা ভুল করার পর আপনি তাদের প্রতি সহনশীল হয়ে যান। ওয়াস্তাগফির লাহুম, এরা ভুল করে ফেললে আপনি ক্ষমা করে দেন। ওয়াশাবিরহুম ফিল আমরি, কোন সিদ্ধান্ত নিতে গেলে ওদের সাথে পরামর্শ করেন। কেন? আপনার উম্মত, আপনি ছাড়া যাবে কোথায়? আপনি তো ওদের আশ্রয়স্থল। দেখেন তাদের ব্যাপারে আপনি সহনশীল হয়ে যান, তাদেরকে ক্ষমা করে দেন। শুধু ক্ষমা করবেন তা নয়, আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন তাদের সাথে আপনি পরামর্শ সভা করেন, যাতে করে ওরা বুঝতে পারে সিদ্ধান্ত হবে কামলিওয়ালা, সিদ্ধান্ত হবে নবীর, কিন্তু পরামর্শ যখন বসিয়ে দিয়েছে তখন উম্মত বুঝবে আমার কামলিওয়ালা আমাদেরকে মাইনাস করে নাই, আমাদেরকে বড় আপন করে নিয়েছে। কথা ঠিক না? এখন আল্লাহ আমাদেরকে সিস্টেম শিখাচ্ছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা, উদউ মানে তুমি ডাকো, দাওয়াত দাও। ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের রাস্তায়, পথে, বিল হিকমা, প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে, জ্ঞান বিজ্ঞানের আলোকে। তারপর বলছেন ওয়াল মাউইজাতিল হাসানা, এবং উত্তম ব্যবহারের মাধ্যমে, সব উপদেশের মাধ্যমে। তাহলে আমাদেরকে দাওয়াত দিতে হবে মাধ্যম কয়টা? 2টা। একটা হচ্ছে হিকমা, প্রজ্ঞার সাথে, আর একটা হচ্ছে আল মাউইজাতিল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে। এখানে কোনো গালি আছে? কোন প্রকার অবাঞ্ছিত কথা আছে? না। হয়তো দাওয়াত দিব দলিলের মাধ্যমে, না হয় দাওয়াত দিব উত্তম নরম আচরণের মাধ্যমে। কোন দিকে? ইলা রব্বিকা নয়, ইলা সাবিলি রব্বিকা। এখানে আল্লাহ চাইলে বলতে পারতেন উদউ ইলা রব্বিকা, আপনি আপনার রবের দিকে ডাকেন। রবের দিকে ডাকতে বলে নাই, সে ইলা সাবিলি রব্বিকা, আপনার রবের পথে ডাকেন, পথে পথে, আল্লাহর দিকে না। আমি বলবো আমার কাছে আসেন। আমাদের মাওলানা কামরুজ্জামান সাহেব বলবেন আমার কাছে আসেন। আমাদের কেউ ডাকলে বলবেন আমার কাছে আসেন। তা আমরা ডাকি আমার কাছে, আমার কাছে। আল্লাহ বলছে হাবিব আমার কাছে নয়, উদউ ইলা সাবিলি রাব্বিকা, সাবিল মানে রাস্তা, রাস্তা। সেজন্য আমি যখন সূরা ফাতিহা পড়ি তখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম সিরাতে মুস্তাকিম।
মুস্তাকিম, সঠিক পথ মানে রাস্তা। ইসলাম শুধু রাস্তার দিকে রাখছে। কেন? আমি যখন চট্টগ্রাম থেকে ঢাকায় আসবো, বিমানেও আসতে পারে, হেলিকপ্টারেও আসতে পারে, বাসেও আসতে পারে, আবার আমি নিজস্ব গাড়িতেও আসতে পারি, আবার আমি কখনো কুমিল্লায় নেমে আবার নারায়ণগঞ্জে নেমে আবার ঢাকায় আসতে পারে। কারো আসাটা আধা ঘন্টার ভেতর হয়ে গেছে, কারো আসাটা 15 মিনিট হয়ে গেছে, কারো আসাটা 6 ঘন্টায় হয়েছে, কারো আসাটা 12 ঘন্টায় হয়েছে, কারো আসাটা একদিন হয়েছে। তাহলে পথ একটা, চট্টগ্রাম টু ঢাকা। কেউ 30 মিনিটে এসে গেছে, কেউ 2 ঘন্টায় এসে গেছে, কেউ 6 ঘন্টায় এসে গেছে, কেউ 12 ঘন্টায় এসে গেছে। যিনি আসছে ওনার গতির উপর নির্ভর করছে উনি ঢাকায় পৌঁছবে কখন। তা আল্লাহ হচ্ছে ইলা সাবিল রব্বিকা, হাবিব আপনার রবের রাস্তায় পথে আসতে বলেন, পথে আসতে পারেন। তো কেউ পথে আসবে আধা ঘন্টায়, কেউ পথে আসবে একদিনে, কেউ পথে আসবে 1 মাসে, কেউ পথে আসবে 6 মাসে, কেউ আল্লাহর রাস্তায় আসবে 1 বছরে, কেউ 6 বছরে, কেউ 12 বছরে, কেউ মক্কায় বিজয় হওয়ার আগে, কেউ মক্কায় বিজয় হওয়ার পরে, কেউ 1400 বছর পরে। তা এখন মানুষের এক এক কোয়ালিটির কারণে, যে হেলিকপ্টারে সে 15 মিনিটে, যে বিমানে সে 45 মিনিটে, যে বাসে সে 4 ঘন্টায়, যে প্রাইভেটে সে 6 ঘন্টায়, যে বেঙ্গে বেঙ্গে আসছে সে 12 ঘন্টায়। তা আল্লাহ বলছে হাবিব সবাই এক রকম নয়। সিদ্দিক আকবর যেভাবে আমার পথে আসতে পারবে, ঠিক হাসান সেইভাবে আসতে পারবে না। সুতরাং দাওয়াতের পন্থা ভিন্ন ভিন্ন হবে। আবু বকরকে শুধু বলবেন ঈমান আনো, আবু বকর ঈমান নিয়ে আসবে। আর কেউ বলবে চাঁদ 2 টুকরো করে দেন, তার জন্য প্রয়োজন হলে চাঁদ 2 টুকরো করে ইসলামের রাস্তায় তাকে নিয়ে আসতে হবে। দেখেন পথ সাবিল। এখন আমি ইসলাম বুঝে গেছি 1 বছর, আমি এমন আচরণ করছি যে আপনাকেও কয় বছরে বুঝতে হবে? 1 বছরে না, সম্ভব না। ইসলাম কিভাবে বলছে, দাওয়াতি কার্যক্রম কি হবে? এখানে আল্লাহ যদি বলতেন উদউ ইলা রাব্বিকা, আল্লাহর রবের দিকে রাখেন, তাহলে তাফসীর অন্য রকম। কিন্তু এখানে হচ্ছে উদউ ইলা সাবিল রাব্বিকা, আপনার রবের পথে রাস্তায় ডাকবেন। কেন? রাস্তায় প্রতীক আসতে আপন আপন সামর্থ্যে যোগ্যতায় সময় লেগে যাবে। যার যতটুকু সময় লাগে তাকে সেইভাবে দাওয়াত দিতে হবে। যেমন আপনি হজ করবেন, আপনি চাইলে মক্কার মানুষের মতো 9ই জিলহজ বা 8ই জিলহজ গেলে চলবে না, আপনাকে এখন চলে যেতে হবে। তাহলে মক্কার মানুষ আর বাংলার মানুষ এক করলে চলবে? চলবে না। আমি চট্টগ্রামে যখন মাহফিল করব, আমি চট্টগ্রামের মানুষের মন মেজাজ অনুযায়ী মাহফিল করতে হবে। আমি যখন ঢাকায় মাহফিল করব, তখন ঢাকার মানুষের মন মেজাজ মাহফিল করতে হবে। আমি যখন পর্দার ওপারে মাহফিল করব, তখন ওপারের মানুষের সংস্কৃতিকে সামনে রেখে মাহফিল করতে হবে। আমি যখন রাজশাহী যশোরে যাব, তখন ওই রাজশাহী যশোরের সিস্টেমে আমাকে মাহফিল করতে হবে। এখন রাজশাহীতে কি বলেছি এটা নিয়ে যদি কুমিল্লার মানুষ মাথা কামায়, ইসলামের বিজয় আসবে না। সেই জন্য মাকাম, কাল, স্থান, পাত্র বেঁধে আল্লাহ বলছে সাবিলে রব্বিকা, আপনার রবের পথে আপনি ডাকেন। সেই জন্যই শাইন শয় সিরকুট যখন বাংলার জমিনে আসলেন, তখন দুরূদ শরীফ পড়তে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কেউ দরুদ পড়ে নাই, উনি নবী বংশের ফুল, উনি আওলাদে রাসূল। দরুদ না পড়ার কারণে বড় কষ্ট তো পেয়েছে, কারণ নবী বংশের খুন যার কাছে আছে কষ্ট তো পেয়েছে। রাত পর তো ঘুমাতে পারে নাই, চোখের পানি তো দাঁড়িয়ে বেয়ে বেয়ে পড়েছে। কিন্তু সেদিন যদি রাগ করে বাংলার জমিন থেকে চলে যেতেন, এই বাংলায় হুসাইনি আর জাগ্রত হতো না। কথা ঠিক না? সেদিন যদি বলতো তো সব মুস্তাফা রাসূল কাফের, চলে গেলাম, কিছু হইতো না। আপনি কেন গরম হচ্ছেন? আপনি সিস্টেম কোথা? নিজে গরম, মানুষের ব্যাপারে না। যখন একজনও ছিল না, উনি চাই রাতভর ঘুমাতে পারে না। কেন? কামলি বলা দরুদ পড়ে না, কান্নার উপর কান্না করেছে। কেন? কোরআন আছে, বুখারী আছে, দাড়ি আছে, টুপি আছে, কামলি বলার দরুদ নাই, রাতভর ঘুমাতে পারে নাই। কিন্তু উনি যদি সেদিন চলে যেতেন, আমাদের কি হতো? কিছুই হতো না। কিন্তু উনি বসলেন,
কামলিওয়ালার দিকে নজর দিলেন, আসলাম কোন জায়গায়? মুসলমান পেলাম, আশিত্ব পাই নাই। মুসলমান পেয়েছে কিন্তু আশিত্ব পাই নাই। এই আশেক পাওয়ার জন্য রহমতুল্লিল আলামিন ঠিক রহমতেরই তো শিক্ষা দিয়ে দিয়েছেন। আশেক পাওয়ার জন্য আমি যেমন মসজিদে নববীর মতো দরবার বসিয়ে দিয়েছি, আপনি জামিয়ার মতো একটা দরবার বসিয়ে দেন। এই উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। দুই দিক থেকে আপনাকে ইসলামের দিকে রাখতে হবে। এক নম্বর প্রজ্ঞার সাথে, একটা হচ্ছে উত্তম উপদেশের সাথে। কারণ এটা করতে গেলে ঝগড়া আসবে, কারণ দল উপদল আসবে নি? আসবে না, আসবে। আল্লাহ বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। হাবিব, কারোর সাথে যদি বিতর্ক করতে হয়, মুনাজারা যদি করতে হয়, সেটা হবে গালাগালির মাধ্যমে নয়, হিয়া আহসান, উৎকৃষ্টতম পন্থায় দলিলের মাধ্যমে কথা বলতে হবে। কিসের মাধ্যমে? দলিলের মাধ্যমে। এবং এইখানে কোনো ঝগড়াঝাটি চোখলাম করা এটা চলবে না, কারণ দলিল দিয়ে কথা বলতে হবে, হাসি মুখে কথা বলতে হবে। কেন? আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনার রব জানে কে রবের পথ থেকে পথভ্রষ্ট হয়ে গেছে, কে রবের পথের প্রতীক হয়ে আছে, এটা আপনার রব জানেন। তাহলে আমাদের ইসলামের দাওয়াত দিতে হবে নিজের ব্যাপারে গরম, অন্যের ব্যাপারে নরম। দাওয়াতের মধ্যে অন্যের ব্যাপারে কি হবে? নরম। এখন আমার রসুলের দাওয়াতটা কেমন ছিল? যেহেতু জুমার দিন আলোচনাটা খুবই সংক্ষেপ করতে হয়, আমি কোনোদিন জুমার দিন পরিপূর্ণ আলোচনা করতে পারি নাই। আমার নবীর দরবারে আসবেন হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইকরামা উনি আবু জাহেলের সন্তান। ইসলাম কবুল করবে কখন? মক্কা বিজয়ের পর। মক্কা বিজয়ের আগে আপনি যদি ইসলামী হিস্ট্রি পড়েন, উহুদ যুদ্ধে মুসলমানরা কিছুটা ক্ষতির সম্মুখীন হয়েছিল। এই ক্ষতির সম্মুখীন হওয়ার পিছনে যাদের অবদান ছিল, তোর মধ্যে দুজন মানুষের নাম চলে আসে। একজন হযরতে ইকরামা, আরেকজন খালিদ বিন ওয়ালিদ। ওরা তখন কাফেরদের পক্ষে ছিলেন। ওনাদের সাহসিকতার কারণে উহুদ যুদ্ধে মুসলমানরা সামান্যতম ক্ষতির সম্মুখীন হয়েছিল। এবং হযরতে ইকরামার বাবা ছিলেন আবু জাহেল। তো আবু জাহেলকে, এটাকে আপনাদেরকে বলার দরকার আছে? সারা জিন্দেগি আমার নবীর সামনে বেয়াদবি করেছে। শুধু বেয়াদবি নয়, এমন কোনো কষ্ট নাই যেটা আমার রসুলকে দেয় নাই। এটার নাম কি? আবু জাহেল। ছিল তো আবুল হেকাম, সেখান থেকে হয়ে গেছে আবু জাহেল। একটি নিকৃষ্ট নাম হচ্ছে আবু জাহেল। জীবনে কেউ এই নাম রাখবে না। আবু জাহেল বললে সম্মান যাবে না। কিন্তু ওনার ছেলে যখন ইকরামা আসছে, কামলিওয়ালা রুহানি নজরে দেখে ফেলেছেন যে ইকরামা আসছে কার দরবারে? কামলিওয়ালার দরবারে। তো সাহাবায়ে কেরাম তো জানে উনি ইসলামের বিপক্ষের লোক। সাহাবায়ে কেরাম তো জানে উহুদের মধ্যে আমার নবীর উপর আক্রমণ যারা করেছে তার মধ্যে উনি একজন, খন্দকে যিনি ভূমিকা রেখেছেন উনি একজন। কিন্তু কামলিওয়ালা মক্কায় বসে বলছেন, সাহাবী আমার ইকরামা আসছে, আমি কামলিওয়ালা রুহানি নজর দিয়ে দেখতে পাচ্ছি। কে আসছে? ইকরামা। সাহাবায়ে কেরাম বলছে ইসলামের শত্রু আসছে। কামলিওয়ালা বলেন না, আজকে ইসলাম আনার জন্য তো সেটি পাচ্ছে, আজকে মারার জন্য আসছে না, আজকে কামলিওয়ালার কদম চুম্বন দেওয়ার জন্য আসছে। তবে আমি একটা কথা বললে রাখবানি, সাহাবায়ে কেরাম বলে যেখানে জান দিতে প্রস্তুত, সেখানে একটা কথা কেন? ইকরামার সামনে কখনো আবু জাহেল বলবা না, কারণ ছেলে বাবার প্রতি দরদ থাকে। বাবা যতই খারাপ হোক সন্তানের কাছে কখনো খারাপ হতে পারে না। আর ইকরামার সামনে যদি আবু জাহেল বলো, ইকরামা কষ্ট পাবে। ইকরামা যদি কষ্ট পায়, আমি নবী কষ্ট পাবো। সুতরাং আমি তোমাদেরকে অনুরোধ করছি, আমার ইকরামা ইসলাম গ্রহণের পর থেকে ইকরামা যতক্ষণ তোমাদের সামনে থাকবে, কোন অবস্থায় আবু জাহেল নাম নিবা না, সমালোচনা করবা না, তার ব্যাপারে কোনো কথা বলবা না। কারণ ছেলে যেহেতু বাবার প্রতি দুর্বল থাকবেই স্বাভাবিক। যেখানে আমার কামলিওয়ালা একজন কট্টর মুশরিক আবু জাহেল তার নাম বিকৃত করতে নিষেধ করেছে, আজ আমাদেরকে কোন শিক্ষা দেওয়া হয়েছে? আমরা আমাদের নাম বিকৃত করা শুরু করে দিয়েছে।
ইসলাম বলছে বিকৃত করা যাবে না, আবু জাহেল বলবো না। দেখেন ইকরামার সামনে আমার কামলিওয়ালা বললেন আবু জাহেল নাম ধরবো না, কারণ ইকরামা কষ্ট পাবে। মদিনার মধ্যে সবচেয়ে বড় মুনাফিক, যে ইহুদির চেয়ে খারাপ, যে খ্রিস্টানের চেয়ে খারাপ, যে মুশরিকের চেয়ে খারাপ, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই, যার ব্যাপারে আল্লাহ বলছেন আমি মাফ করব। কে বলেছে? কেন মাফ করবেন না? সব মাফ করবো, কিন্তু আমি মুস্তাফা রাসূলকে মাফ করবো না। বুঝলেন তা? বিয়াদব রাসূলের ব্যাপারে আল্লাহর মন্তব্য আমি মাফ করবো না, হবে কোন মুনাফিককে মাফ করবো না, এটা আমি আল্লাহর ঘোষণা। কারণ মুস্তাফা রাসূল বিয়াদবি করবেন নবীর, আর নবীটা রহমতুল লিল, এটা এমনিতে দোয়া করবে, এটা এমনিতে সুপারিশ করতে চাইবে, কিন্তু আমি আল্লাহর ঘোষণা সব মাফ করবো, কিন্তু আমি বিয়াদব রাসূলকে মাফ। এটা আমার নবী জানে কি জানে না? জানে। আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুবরণ করেছে, ওনার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। সে তাড়াতাড়ি দৌড়ে এসে গেছে, ডাক দিয়ে বললেন নবী রে, আমার বাবা মারা গেছে। তো মুনাফিক, এটা আমার রসুল জানে না? আম্মা জান আয়েশার উপরে তুহমত দিয়েছেন, আমার নবী জানে না? আমার রসুল অনেক সময় দুঃখ পেয়ে বলেছেন ওরা আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু যখন আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে সুখের পানি ছেড়ে দিয়েছে, কামলিওয়ালা নিজের জুব্বাটা খুলে বলছে যাও তোমার বাবার কাফনটা আমার জুব্বা দিয়ে করে নিও। কেমন রহমত ছিলেন! নবী জানে সে জাহান্নামের নিকৃষ্ট স্থানে যাবে, রসুল জানে আল্লাহ একে কখনো মাফ করবে না, কিন্তু যখন সন্তান কান্না করছে, কারণ হাজার হলেও তো বাবা, বাবার অন্যের কাছে খারাপ হতে পারে, ছেলের কাছে কি বাবা খারাপ হতে পারে? তো বাবার জন্য চোখের পানি ছাড়তে দেরি কামলিওয়ালা জুব্বাটা করে দিয়ে দিয়েছেন, ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ যা, এর কাফনটা তুমি আমার জুব্বা দিয়ে করে নিও। কেমন সফট ছিলেন রহমতুল্লিল আমার নবী, কেমন আচরণ করতেন আপনি অবাক হয়ে যাবেন। যেমন আপনারা মাঝে মাঝে আমার রুমে চলে যান, একটু কথা বললেন, কারণ স্বাভাবিক মহব্বতের মানুষের সাথে কেন কথা বলতে চায়, তো আমরা অনেক সময় অনেক রকম কথা বলি। কখনো আপনি আমাকে ডাকছেন, আমি এভাবে তাকিয়ে বললাম জি বলেন। কখনো আমাকে ডাকছেন, আমি বইয়ের দিকে তাকিয়ে বলছি হ্যাঁ বলেন আমি শুনছি। কখনো আপনি আমাকে ডাকছেন, আমি এদিকে তাকিয়ে বলছি বলেন আমি শুনছি। কারণ ব্যস্ততার কারণে অনেক সময় কথা বলতেও পারি, অনেক সময় কথা নাও বলতে পারি। আপনারা বুঝেন যে এই মানুষটা হয়তো ব্যস্ত আছে, কিন্তু আমার কামলিওয়ালার জীবনী যদি দেখেন, আমার রসুলকে যখন কেউ ডাকতো, আমার নবীজি যেই দিকে তাকেন তার দিকে শুধু মুখ ফিরাইতেন না, পুরা বডি সহ ফিরিয়ে দিতেন। মানে আপনি ডাকছেন এভাবে দেখাই নাই, ডাইরেক্ট ফিরে গেছে। হ্যাঁ বলো। মদিনার এক মহিলা বেশি কথা বলতো ডিপ্রেশনের কারণে। মানুষ যখন টেনশনে থাকে তখন কি হয়ে যায়? পাগল হয়ে যায়। তাই মহিলাটা পাগলের মতো হয়ে গেছে, যাদের পায় তার সাথে 1 ঘন্টা 1/2 ঘন্টা কথা বলে। এখন এরকম মানুষ যদি আমরা দেখি, তখন আমরা যাচ্ছি কোনো কাজে, ওরে দেখলে আস্তে করে কোন দিকে চলে যাব? বামে চলে যাব। কেন? ও আসলে তাহলে আমার 1/2 ঘন্টা 1 ঘন্টা কি হয়ে যাবে? লস হয়ে যাবে। এরকম স্বাভাবিক বিষয়। যে বেশি কথা বলে, তখন আমাদের অনেক সময় আমরাও যখন কোথাও দাঁড়ায় কেউ বেশি কথা বলে, তো ডানের মানুষ জানে এই মানুষটা বেশি কথা বলে, তখন ডানের মানুষ হুজুর চলে যান চলে যান। কেন? যে আসছে সে যদি দাঁড়ায় 1/2 ঘন্টাও ছুটি পাওয়া যাবে না। তখন আমি বলি ভাইয়ের বাপ আপনি তো অনেক উপকার করলেন, আমি চলে যাই। কেন? মানুষ কথা বললে বিরক্ত হয়। তো ওই মদিনার মহিলা যে দেখে সে পালিয়ে যায়, আসছে কামলিওয়ালার কদমে, সাহাবায়ে কেরাম আফসোস করছে হায় হায় আমার নবী ব্যস্ত মানুষ, কারণ উনি সংবিধান প্রণেতা। তখন মদিনার বিভিন্ন গোত্রের সাথে চুক্তি করছে, তখন বিভিন্ন যুদ্ধ পরিচালিত করছে। তখন আমার নবী মদিনার রাষ্ট্রপতি, কাজের পর কাজ, কাজের পর কাজ। কখনো মানুষ ব্যক্তিগত সমস্যা নিয়ে আসে, কখনো পারিবারিক সমস্যা নিয়ে আসে, কখনো রাষ্ট্রীয় সমস্যা নিয়ে আসে। এদিকে আবার চিঠি দিচ্ছে বিভিন্ন রাষ্ট্রের প্রধানদের কাছে। এমন ব্যস্তময় সময়ে কামলিওয়ালা মসজিদের বারান্দায় বসে সাহাবায়ে কেরামের সাথে কথা বলছে। ওই মহিলাটা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ একটু কথা বলতে চায়। আমার নবী তার দিকে ফিরে গেছেন। হ্যাঁ বলো। ডানে বামে সাহাবায়ে কেরাম কামলিওয়ালার পিছনের কাপড়টা একটু টেনে ধরছে, কারণ সামনে তো বলতে পারছে না, বেশি কথা বলে। ইশারা দিচ্ছেন কথা বেশি বলে। আমার রাসূল বলেন বলো আমি শুনবো। উনি ডাক দিয়ে বললেন সবার সামনে বলতে পারবো না, এটা বের হতে হবে। দেখেন মদিনার রাষ্ট্রপতি, যিনি সংবিধান রচয়িতা, যিনি পুরা রাষ্ট্র চালাচ্ছে,
যিনি সমগ্র বিশ্বে ইসলামের দাওয়াত দিচ্ছে, যিনি চেহারা তুললে মওলা বলছে আমি চেহারার দিকে তাকিয়ে থাকি, যিনি কথা বললে মওলা বলে আমি শুনতেই আছি, যিনি হাত তুললে মওলা বলে ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, যিনি আসমানের দিকে চেহারা তুললে আল্লাহ বলে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, উনি আমাকে বলছে একটু বের হতে হবে। আমাদের মন্ত্রী বাদ দেন, এমপি বাদ দেন, কাউন্সিলরদের যদি বলি বের হতে হবে, এ তো আমার এখনই ধরে বলবে তুই বেয়াদব, আমাকে বের করছিস। আর কামলিওয়ালাদের বলছে একটু কি হতে হবে, বের হতে হবে। আমার রসুল দাঁড়িয়ে বের হয়ে গেছেন না, ওনাকে বললেন বলো, উনি রসুলকে বলতেই আছে। 5 মিনিট চলে গেছে, কামলিওয়ালা শুনতেই আছে। 10 মিনিট চলে গেছে, কামলিওয়ালা শুনতেই আছে। আধা ঘন্টা চলে গেছে, আমার কামলিওয়ালা শুনতেই আছে। 1 ঘন্টা চলে গেছে, মহিলা বলতেই আছে। আমার নবী মুস্কি হাসছে আর কথাগুলো শুনছে, রিপ্লাই দিচ্ছে। প্রায় 2 ঘন্টা পর ওই মহিলা যখন চলে গেছে, তখন সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তার উপর মদিনার মানুষ বিরক্ত হয়ে যায়, সে কোনো দিকে হাঁটলে মানুষ ডানে বামে পালিয়ে যায়। আর আপনি যিনি মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন, যুদ্ধ পরিচালনা করছেন, বিশ্বের রাষ্ট্রের বাদশাদের কাছে দাওয়াত দিচ্ছেন, আপনার 2টা ঘন্টা লস করে দিয়েছে, ওর সাথে এত কথা বলার দরকার কি? তখন আমার রাসূল সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে বললেন, যে মহিলাটার কথা কেউ শুনছে না, আমি নবীও যদি না শুনি, ও যাবে কার কাছে? এটা কেমন নবী? ও যাবে কার কাছে? ও দুঃখগুলো বলবে কারে? শুধু আমিও যদি ওকে তাড়িয়ে দেই, আমি চাইলে 5 মিনিট পর বলতে পারতাম চলে যাও আমার কাজ আছে, আমি চাইলে 10 মিনিট পর বলতে পারতাম যাও আমার কাজ আছে, কিন্তু আমি ভাবছি ওর কথা তো কেউ শোনে না, ও মন করে তো কাউকে শোনাইতে পারে নাই, তা আমিও যদি না শুনি শুনবে কে? এটার নাম রহমতুল্লিল নিচে খুবই গরম ছিলেন আর অন্যের ব্যাপারে খুবই নরম ছিলেন। তো মানুষ যখন ছোট বাচ্চা, আপনারাও মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে আসেন, তো বাচ্চারা কথা বলতে গেলে একটু তুতলায়, স্বাভাবিক। 1 বছরের বাচ্চাকে কথা বলতে পারবে? তাই আস্তে আস্তে বলে বাবা বলতে ওর 5 মিনিট লেগে যাবে, দাদা বলতে ওর অনেকক্ষণ সময় লেগে যাবে, ও পানি কুসতে গেলে হয়তো বা 10 মিনিট চলে যাবে। তা ইমাম হাসানের ছোট ভাই হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনার জীবনীতে লেখা আছে উনি ছোট্ট কালে কথা বলতে একটু তুতলাতেন। এটা মানে একটু ছোটবেলার অবস্থা, বড়বেলার না, মানে কথা বলতে একটু কি হতো, কষ্ট হতো, একটা কথা বলতে অনেকক্ষণ সময় লেগে যেত। কামলিওয়ালা মসজিদে নববীতে বসে আছে, ওনার নাতি হাসানও আসলেন, নাতি হোসাইনও আসলেন। সাহাবায়ে কেরাম কথা বলছে, হঠাৎ করে ইমাম হোসাইন আঙ্গুল মোবারক তুলে বলছেন, না না আমার একটু কথা আছে। এতটুকু বলতে দেরি, ছোট্ট বাচ্চা, কয় বছর হবে, 1 থেকে 1.5 বছরের বাচ্চা, বললেন না না আমার একটু কথা আছে। কামলিওয়ালা পুরো বডিটা হোসেনের দিকে ফিরে গেছে। হোসেন বলছে, কিন্তু মুখের মধ্যে কি আছে, জড়তা আছে, তুতলাচ্ছে, কারণ ছোট তো বাচ্চা, একটা কথা বলতেই শুরু করতে পারছে না। সাহাবায়ে কেরাম দেখলেন হোসাইন বলতে কষ্ট হচ্ছে, সাহাবায়ে কেরাম আফসোস করছেন, মাওলা আলীর শাহজাদা আম্মাজান ফাতেমার চোখের মনি, কথা বলতে কত কষ্ট হচ্ছে, ওনারা একটু আবেগ প্রবণ হয়ে গেছেন। কিন্তু আমার নবী মুস্কি হেসে ওনার দিকে তাকিয়ে আছেন, থামিয়ে দিচ্ছে না। হোসাইন গড়ে গিয়ে শুনবো এটা বলে নাই, হোসাইন থামো, হোসাইন আমি বুঝে গেছি তুমি কি বলতে চাচ্ছ। কামলিওয়ালা হাসতেছেন, হোসাইন বলতে আছে একটা কথা 1 মিনিটের, হোসাইনের বলতে ঘন্টা চলে গেছে। কিন্তু আমার রাসূল একটা বারের জন্য ডানেও তাকায় নাই, বামেও তাকায় নাই। হোসাইনের কথা যখন শেষ, আমার রাসূল সাহাবায়ে কেরামের দিকে তাকালেন, দেখলেন সাহাবায়ে কেরামের মুখটা মলিন হয়ে গেছে। কেন? এটা তো হোসাইন বাদশাহ, এটা তো হোসাইন যার কথা বলতে কষ্ট হচ্ছে, আফসোস করছে, হায় হোসাইন একটা সামান্য কথা বলতে ঘন্টা পার করিয়ে দিয়েছে। কিন্তু আমার নবী জানেন, হোসাইনকে যদি বলি তোমার কথা বলতে কষ্ট হচ্ছে, হোসাইন কষ্ট পেয়ে যাবে। হোসাইনকে যদি বলি থামো, হোসাইন কষ্ট পেয়ে যাবে। আমার নবী কথাকে ঘুরাইয়া দিয়ে বলছেন, তোমরা আফসোস করছো কেন? তোমাদের চেহারা মলিন কেন? আমার হোসাইন কথা বলতে কষ্ট হচ্ছে। আরে না না, সে তো তার চাচা হযরতে মূসার গুণ পেয়েছে, আফসোসের বিষয় নয়, এটা ঈর্ষা করার বিষয়। আমার হুসাইন সৈয়দুনা মূসা আলাইহিস সালামের মতোই কথা বলছে।
কারণ মুসা আলাইহিস সালামের কথা বলতে কথা আটকে যেত, সেজন্য উনি দোয়া করতেন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম ওয়া ইয়াফকাহু কাওলি, উনি বেঁচে যেতেন। তা আল্লাহ রাসূল বলছেন হুসাইনি আফসোস করার কি আছে, হুসাইন তো মুসার গুণ পেয়েছে, হুসাইন দুঃখ পাচ্ছে, মানে হুসাইন এটা নেগেটিভ নয়, এটা পজিটিভ। দেখেন আমার রাসূল নেগেটিভকে কিভাবে পজিটিভ বানিয়ে দিচ্ছেন, আপনি অবাক হয়ে যাবেন। কামলিওয়ালার দাওয়াতের সিস্টেম কিরকম। কিছু যুদ্ধে আমার নবী নিজে যেতেন, আর কিছু যুদ্ধে আমার নবী সাহাবায়ে কেরামকে পাঠাতেন। আমার নবী কি যে যুদ্ধে যেতেন না, সেই যুদ্ধের দল যখন মদিনায় ফেরত আসতেন, কামলিওয়ালা রাস্তায় গিয়ে ওদেরকে অভিনন্দন মোবারকবাদ জানানোর জন্য সাওয়ারির উপর বসে থাকতেন। এবং যাদের চাচা মামা ফুফা স্বামী এভাবে আত্মীয় স্বজন যায়, তারাও নবীর পিছনে দাঁড়িয়ে থাকে। যুদ্ধের বিশাল বাহিনী আসে, তারা অভিনন্দন জানায়। একদিন হযরতে বশীর রাদিয়াল্লাহু তাআলা আমার কামলিওয়ালার সাহাবী, উনি সহ একটা দল আনসারী সাহাবী, একটা দল যুদ্ধে চলে গেছে। এখন যুদ্ধে বিজয় হয়ে গেছে, যুদ্ধের বাহিনী মদিনায় আসবে, এই সংবাদ যখন পৌঁছে গেছে, সমস্ত মদিনার মানুষ রাস্তায় এসে গেছে। কারণ কারো স্বামী, কারো চাচা, কারো ভাই, কারো বাবা, কারো মামা গিয়েছে, ওরা রিসিভ করার জন্য দাঁড়িয়েছে। কামলিওয়ালা সাওয়ারির উপর বসা, হযরতে বশীর রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা পাথরের উপর দাঁড়িয়েছে, কারণ ওনার বাবা যুদ্ধে গিয়েছে। একটা একটা মানুষ আসছে, কামলিওয়ালার জিয়ারত করছে। আমার নবী মারহাবা মারহাবা বলে মদিনায় প্রবেশ করাচ্ছে। সৈয়দুনা বশীরের সন্তান দাঁড়িয়ে আছে। একজন ঢুকলো, দেখলেন বশীর নাই। দুজন ঢুকলো, দেখলেন বশীর নাই। 10 জন ঢুকলো, দেখলো বশীর নাই। কারণ বাচ্চা সবাইকে জিজ্ঞেস করছে আমার বাবা কই। সাহাবায়ে কেরাম বলছে আমাদের নিউজ নাই। কারণ কেউ শহীদ হলে বাচ্চার সামনে কি বলতে পারবে যে তোমার বাবা শহীদ হয়ে গেছে? সেই জন্য কেউ উত্তর দিচ্ছে না। 20 জন চলে গেছে কামলিওয়ালার জিয়ারত করে, বশীর নাই। লাস্টের মানুষটা চলে গেছে, দেখলেন বশীর নাই। বশীরের ছোট্ট ছেলে বুঝে গেছে বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। বাচ্চা কান্না করা শুরু করে দিয়েছে। আমার রাসূল পিছনে তাকিয়ে দেখলেন বশীরের সন্তান বাবা হারায়া চোখের পানি ছেড়ে দিয়েছে। কামলিওয়ালা সাওয়ারি থেকে নেমে তাকে কোলে নিয়ে নিয়েছেন। যখন বুকে ধরিয়েছেন, যতক্ষণ কান্না বন্ধ হয় নাই, আমার নবী বুকের সাথে লাগিয়ে রেখেছেন। যখন তার কান্না বন্ধ হয়েছে, চোখের পানি মুছে দিয়ে বলছেন তোমার বাবা মারা গেছে, কষ্ট পাচ্ছ? আজকে থেকে আমি কামলিওয়ালা তোমার বাবা হয়ে গেছে। আজকে থেকে আমি নবী তোমার বাবা হয়ে গেছে। তোমার মা আজকে থেকে আয়েশা হয়ে গেছে। কামলিওয়ালা বুকে নিয়ে নিয়েছেন। ডাক দিয়ে বলেন কান্না করো না, বাবা চলে গেছে তো কি হয়েছে? আমি মুস্তাফা তোমার বাবা হয়ে গেছে। বাবা চলে গেছে তো কি হয়েছে? আজকে থেকে তোমার বাবার জায়গায় আমার নাম ইমামুল মুরসালিন লিখে দিও। এই ঘটনাটা আপনি যখন করবেন, বশীরের ছোট্ট ছেলে কাঁদছে, কামলিওয়ালা বুকে লাগিয়ে রাখছে। যতক্ষণ কান্না শেষ হয় নাই, ততক্ষণ বুকে আটকিয়ে রেখেছেন। তার চোখের পানি কামলিওয়ালার গেঞ্জি ভিজে গেছে, জুব্বা ভিজে গেছে। কান্না শেষ, আমার নবীর মুখের পর মুখ রেখে চোখের পানি বন্ধ করে দিয়ে বলছেন কান্না করো না, আজকে থেকে আমি তোমার বাবা, আয়েশা তোমার মা হয়ে গেছে। এই ঘটনা আমি যেদিন পড়ছি, তখন আমার মন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। যেদিন কাল হাসরের ময়দানে সূর্য নেমে আসবে, যেদিন জমিন তামা তামা হয়ে যাবে, আপনি আমি যখন নফসি নফসি করব, তখন আমার বাবা দূরে সরে যাবে, আমার মা দূরে সরে যাবে, আমার ভাই দূরে সরে যাবে, আমার স্ত্রী দূরে সরে যাবে, আমার সন্তান আমি যে তার বাবা এই পরিচয় দিতে চাইবে না। ঠিক বশীরের ছেলে যেমন কামলিওয়ালার বুকে এসে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আমার বাবা নাই, আজ আমার আপন নাই। কামলিওয়ালা বলছে আমি তোমার বাবা, আমি তোমার বাবা। যেদিন এই উম্মত নফসি নফসি করে কাঁদবে, সেদিন আল্লাহ বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব আপনার বক্ষ বড় করে দিয়েছি, প্রশস্ত করে দিয়েছি। কেন? উম্মত নফসি নফসি বলবে, বাবা সান্ত্বনা দিবে না, মা নিজেকে নিয়ে টেনশনে থাকবে, বিবি স্বামীকে ছেড়ে দিবে, সন্তান দূরে সরে যাবে। সেই দিন আপনি বক্কে উম্মতকে নিবেন, আমরা কাঁদতেই থাকবো। কামলিওয়ালা বুকে আমাদের
মাথা লাগিয়ে বলবে উম্মতি উম্মতি উম্মতি। আরে বাবা দূরে চলে গেছে তো কি হয়েছে, মা পিছনে চলে গেছে তো কি হয়েছে, বিবি পরিচয় দেয় নাই তো কি হয়েছে, সন্তান বাবা বলে নাই তো কি হয়েছে, আমি কামলিওয়ালা আসি না, তোদের কান্নার কি আছে, তোদের কান্নার কি আছে। কাল হাসরের ময়দানে ওই কামলিওয়ালা আপনাকে বুকে জড়িয়ে ধরবেন, আমাকে বুকে জড়িয়ে ধরবেন। আজ আমার দুঃখ হয়, আজ আমার এই বাংলার জমিনের মুসলমান থেকে দুঃখ হয়, কাল হাসরের ময়দানে কোন শায়েখ আমাকে বুকে নিবে না, আমার কামলিওয়ালা আমাকে বুকে নিবে। আজ তুমি শায়েখ পূজা করছো, আজ তুমি ব্যক্তির কারণে আমার নবীকে বলছে পথভ্রষ্ট হয়ে গেছে, আমার নবীকে বলছে 40 বছর আগে এই নবীটা নবী ছিল না, আমার নবীকে বলছে এই নবীটা 40 বছর আগে দুষ করেছে, আমার নবীকে বলছে এই নবীটা 40 বছর আগে পাপ করেছে, আমার নবীকে বলছে নবুয়তের জিন্দেগিতে 23 বছরে ইসলামের ব্যাপারে মাসুম ছিল, ব্যক্তি জীবনে উনি মাসুম ছিল না। আমার নবীর ব্যাপারে বলছে এই নবীকে ওনাকে আমি পথভ্রষ্ট পেয়েছি, হেদায়েত দিয়েছে। আমার নবীর ব্যাপারে বলছে আজ, আর আমার বাঙালিরা ওই শাইখদের পিছনে ঘুরে নবীকে বাদ দিতে রাজি আছে, শাইখ বাদ দিতে রাজি নাই। আমরা ওই ঈমানের ব্যাপারে বড় করা যে কামলিওয়ালার শানে বেয়াদবি করবে আমরা জুতা বানিয়ে ছাড়াই দিব। আমরা নিজেদের ব্যাপারে নরম হব, আমরা আপনাদের ব্যাপারে নরম হব, কিন্তু কামলিওয়ালার ব্যাপারে কোনোদিন নরম হওয়া যাবে না। ব্যক্তির জন্য রাসূলের শানে বেয়াদবি করছে, ব্যক্তির জন্য রাসূলের শানে বেয়াদবি করছে। তোমার কাছে ব্যক্তি পছন্দ হয়ে গেছে, আর তোমার নবী তোমাকে হাসরের ময়দানে বুকে নেবে, তোমার নবী তোমাকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবে, তোমার নবী তোমার জন্য মিজানের সামনে চিল্লাবে, তোমার নবী তোমার জন্য ফুলসিরাত পার করাবে। আমি এগুলো অনেক কথা তো বলতেই পারি না, কারণ বলতে তো অনেকে আশেক পায় না, বলবো কাদেরকে। আমার রাসূল যখন গায়ে সুরের মধ্যে উঠছে, হিজরতের সময় যখন গাড়ে সুরে উঠছে, গাড়ে সুর বেশি ছোট না, অনেক বড়। যারা গিয়েছেন তারা জানেন আমার পক্ষে অত দূর উঠা সম্ভব হয় নাই। গাড়ে সুরে উঠছেন রহমতুল্লিল সৈয়দনা সিদ্দিক আকবর নবীজিকে কাঁধে নিয়ে ফেলেছেন। দেখেন আশিক কারে পড়ে, কাঁধে নিয়ে আপনি একটা গ্লাস নিয়ে উঠতে কষ্ট হয়ে যাবে, সেজন্য গাড়ে সুরে ওঠার সময় মানুষ জিনিস নিচে রেখে যায়। আর সৈয়দনা সিদ্দিক আকবর কামলিওয়ালাকে কাঁধে নিয়ে গাড়ে সুরে উঠে গেছে। কোথায় নিয়ে? নিচ থেকে, মাঝখান থেকে না, নিচ থেকে যখন রাসূল উঠছে পাহাড়ের উপরে, সৈয়দনা সিদ্দিক বলে আবু বকর আছে, কামলিওয়ালা হেঁটে উঠবে কেন? কাঁধে নিয়ে ফেলেছেন। নিয়ে যখন গাড়ির সুরে উঠে গেছে, অনেক ঘটনা, সেদিকে আমি যাব না। গাড়ির সুরে নেওয়ার পর আমার রাসূল সৈয়দনা সিদ্দিক আকবরের পুরো মোবারকে মাথা রাখলেন। আপনারা জানেন সেখানে মাকড়সা বাসা বাঁধছিল, আপনারা সেটা তো জানেন, এটা আমার বলার দরকার নাই। কিন্তু আপনি জীবনে কোনোদিন দেখেছেন মাকড়সা কেন বাসা বাঁধত? সেখানে কোনো পাখি তো বাসা বাঁধতে পারত, সেখানে অন্য কোনো ঘটনা তো করতে পারতো, মাকড়সা কেন বাসা বেঁধেছে? এটা জীবনে কেউ উম্মতকে বলে দেয় নাই, মাকড়সা বাসা বাঁধছে। আমার রাসূল মাকড়সার দিকে তাকিয়ে আছে, ডাক দিয়ে বললেন আবু বকর দেখো তো সুরের দিকে। সিদ্দিক তাকালেন, যে কি হচ্ছে? সে মাকড়সা বাসা বাঁধছে। আমার কামলিওয়ালা বললেন আবু বকর একটা কথা বলবো। আমার নবী সিদ্দিক বললেন নবীকেও বলেন না। কামলিওয়ালা বলেন আবু বকর কাল ফুলসিরাতে আমার উম্মতকে তোমাকে পার করাইতে হবে, কাল ফুলসিরাত তুমি পার করাবো। কারে? উম্মতরে। কারে বলছেন? সিদ্দিকে আকবরকে। তো উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, যেটা চুলের চেয়েও আরো চিকন হবে, তরবারির ধারের চেয়েও আরো বেশি ধার হবে, সেই ফুলসিরাতে আমি কেমনে পার হবো এটা নিয়ে টেনশনে আছি। আপনার উম্মতকে কেমনে পার করাবো? তো কামলিওয়ালা বলছেন আবু বকর উনজুর, ওই মাকড়সার বাসার দিকে তাকাও, বাসাটা চিকন না মোটা? যে চিকন, চুলের চেয়ে চিকন নেই। হ্যাঁ চুলের চেয়ে চিকন। মাকড়সা কি বাসা দিয়ে হাঁটছে? সে হাঁটছে। মাকড়সা কি পড়ে যাচ্ছে? সে পড়ে যাচ্ছে না। ঠিক মাকড়সা যেরকম এই চিকন রাস্তা দিয়ে হেঁটে চলছে, কাল ফুলসিরাতের ময়দানে তুমি আবু বকর সামনে তাকাবে, আমার উম্মত
তোমার কদমের পিছনে পিছনে ফুলসিরাত পার হয়ে যাবে। এটা কেউ বলে না, বলবে না, বলবে কেমনে? মাকড়সে কেন বাসা হচ্ছে কেউ বলতে চায় না, কারণ ওইখানে আমার রসুল জবাব দিচ্ছেন, দেখো মাকড়সার বাসাটা অনেক চিকন, কিন্তু মাকড়সা পড়ে যাচ্ছে না, উম্মত কেমনে পড়বে? মাকড়সা যদি পড়ে না যায় উম্মত কেমনে পড়বে? আমার উম্মত পড়বে, আর আমি কাজলি বলা মানবো না। তোমাকে আমি ইমাম বানিয়ে দিয়েছি আবু বকর, তুমি ফুলসিরাতের ইমাম থাকবে, উম্মত পার হয়ে যাবে। সেই জন্য আমাদের এই মসজিদ এটা ইশকের মসজিদ, এই মসজিদ এটা প্রেমের মসজিদ, এই মসজিদ এটা আমার নবীর প্রেমের মসজিদ। এই মসজিদ সংরক্ষণ করা, কামলিওয়ালার প্রেমের আওয়াজ যদি সব জায়গায় বন্ধ হয়ে যায়, এই গৌসুল আজম মসজিদ থেকে আওয়াজ চলতেই থাকবে, এই আওয়াজ কখনো বন্ধ করা যাবে। সেই জন্য আমরা যেহেতু বলি এই ঢাকার জমিনে মার্কাজ দুইটা, একটা মোহাম্মদপুর কাদেরিয়া আর একটা আমাদের গৌসুল আজম মসজিদ। এই মসজিদ দিন বদিন বড় হবে না ছোট হবে? বড় হবে। সেই জন্য এই মসজিদের কার্যক্রম আমাদের চলছে আলহামদুলিল্লাহ। এই মসজিদের কার্যক্রম চলছে অলরেডি কয়তলার কাজ? চারতলার কাজ চলছে। এরপর আমাদের মিনারের কাজ চলবে 105 পর মিনারের কাজ চলবে 111 ফিট উপরে। সুতরাং এই কাজ যখন শুরু হয়েছে এটা আপনাদেরকে এগিয়ে আসতে হবে না? কারণ একটা জিনিস মনে রাখবেন, আমার নবীর মারকাজে আমার নবীর আশিকদেরকে নিয়ে করতে হয়, কথা ঠিক না? সেজন্য মসজিদে কুবা আমার নবী অনুদান নিয়েছেন কাদের থেকে? আশিক থেকে। সেই জন্য আমাদেরকেও কাজ করতে হয় কি দিয়ে?